ভারতের জাম্বু অঞ্চলের পাকিস্তানি সামরিক বাহিনীর হামলার পর আইপিএলে ছড়িয়ে পড়েছে ব্যাপক নিরাপত্তা শঙ্কা। এরই প্রেক্ষিতে ধর্মশালায় গতকাল পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বাতিল করা হয়েছে। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আতঙ্ক এতটাই তীব্র হয়ে উঠেছে, 4টি ফ্লাইটের মধ্যে 3টি বন্ধ করে দেওয়া হয় এবং দর্শকদেরও সরে যেতে বলা হয়। খোদ আইপিএলের চেয়ারম্যান অরুণ ধোমালও মাঠে উপস্থিত থেকে সবাইকে অনুরোধ করেন নিরাপদে চলে যেতে। খেলোয়াড়, কোচিং স্টাফ, আম্পায়ার ও সম্প্রচার কর্মীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বিশেষ করে বিদেশি খেলোয়াড়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই জানিয়েছে যে তারা এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনো হয়নি এবং এখন আর ভারতে থাকা নিরাপদ মনে করছেন না তারা। পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ বিদেশি খেলোয়াড় যত দ্রুত সম্ভব নিজ নিজ দেশে ফিরতে চান। তাদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বিসিসিআই এখন নীতিতে চলছে, সেটি হচ্ছে অপেক্ষা করো এবং দেখো। ভারত সরকারের পক্ষ থেকে চূড়ান্ত কোনো নির্দেশ এখনো না এলেও বোর্ড বলছে জাতীয় নিরাপত্তা ও খেলোয়াড়দের সুরক্ষা প্রাধান্য দিয়ে যে কোনো মুহূর্তে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিসিসিআইয়ের পরিস্থিতি সামাল দিতে গতকাল বিশেষ ব্যবস্থা নেয়। ধর্মশালা, উনা থেকে বন্দে ভারত বিশেষ ট্রেনের মাধ্যমে খেলোয়াড় ও ম্যাচের সংশ্লিষ্ট সবাইকে দিল্লিতে সরিয়ে নেওয়া হয়েছে। বোর্ডের সভাপতি রাজীব শুক্লা জানান, খেলোয়াড়দের নিরাপত্তা এখন তাদের সর্বোচ্চ অধিকার। ধর্মশালার ম্যাচ বাতিলের পরই আইপিএলের পরিচালনা পরিষদে এক জরুরি বৈঠক বসে। সেখানে সদস্যদের জানানো হয় আপাতত আইপিএলের কোনো ভেন্যুতে সরাসরি হামলার ঝুঁকি নেই, তবে পরিস্থিতির বিবেচনা রেখে এবং বাংলাদেশের জনগণের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আইপিএলের আংশিক বা সম্পূর্ণ স্থগিত করার বিষয়ে ভাবা হচ্ছে। এদিকে আজ রাতে লখনৌ সুপার জায়ান্ট বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচটি ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে অনুষ্ঠিত হওয়ার কথা হয়েছে, যা পাকিস্তান সীমান্ত থেকে প্রায় 950 কিলোমিটার দূরে। অরুণ ধোমাল জানিয়েছেন, এই ম্যাচটি এখন পর্যন্ত নির্ধারিত সময়সূচি অনুযায়ী মাঠে গড়ানোর কথা, তবে পরিস্থিতি যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে বলে সতর্ক করেছেন তিনি। এখন সবার চোখ বিসিসিআই ও ভারত সরকারের ওপর, যারা পরিস্থিতি বিশ্লেষণ করে খুব দ্রুতই সিদ্ধান্ত জানাবে আইপিএল এর ভবিষ্যৎ নিয়ে। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। খবরের কাগজ, এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।